ভারতের বিহার রাজ্যে আবারও ক্ষমতায় আসার পথে রয়েছে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোট। গত মঙ্গলবার দ্বিতীয় দফার ভোট গ্রহণের পর প্রকাশিত ৯টি বুথ ফেরত সমীক্ষা দেখাচ্ছে এনডিএ বিধানসভা নির্বাচনে বিজয়ী হবে। আরজেডি, কংগ্রেস, বাম ও অন্যান্য বিরোধী মহাজোট এইবারও সরকার গঠন করতে পারবে না। বিহার বিধানসভা নির্বাচনে জেডিইউ এককভাবে বড় সাফল্য দেখাচ্ছে। ভোট গণনার প্রথম পর্যায়ে দেখা গেছে ১০১টি আসনের মধ্যে ৭৬টিতে জেডিইউ এগিয়ে আছে। মোট মিলিয়ে এনডিএ জোটের আসন সংখ্যা ১৬০ ছাড়িয়ে গেছে। এই প্রবণতা বজায় থাকলে জোট সহজেই সরকার গঠন করতে পারবে। এনডিএ জোটের মধ্যে বিজেপি ৮৯টি আসনে এগিয়ে এবং নীতিশ কুমারের জেডিইউ ৭৯ আসনে এগিয়ে রয়েছে। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ২১টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে বিরোধী জোট মহাগাঠবন্ধন মাত্র ৫০টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে আরজেডি ৩৪টি এবং কংগ্রেস ৪টি আসনে এগিয়ে। মহাগাঠবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব রঘুপুর আসনে অস্বস্তিকর লড়াইয়ে আটকা পড়েছেন। বিপরীতে বিজেপির প্রথমবারের প্রার্থী মৈথিলী ঠাকুর আলীনগর আসনে এগিয়ে রয়েছেন। এছাড়া অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন ৫টি আসনে এগিয়ে রয়েছে, যা সীমান্ত এলাকার মুসলিম ভোটের প্রভাব প্রতিফলিত করে। ২০২০ সালের নির্বাচনে আরজেডি ৭৫ আসনে জয়ী হয়েছিল এবং একক বৃহত্তম দল হিসেবে বিরোধীদের সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে। এবারের ভোট এনডিএ এর ফল শক্তিশালী। নারীদের ব্যাপক ভোট অংশগ্রহণ বিশেষ করে জোটের এগিয়ে থাকার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। ভোট গণনা অনুযায়ী ২৪৩ সদস্যের বিধানসভায় এনডিএ ১৮৯টি আসনে এগিয়ে এবং সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২২ আসন, যা সহজেই অতিক্রম করেছে। ফলে বিহারে বিজেপি জেডিইউ জোটের ভূমিধস জয়ের পথে এগোচ্ছে, আর বিরোধী মহাজোট তীব্র চাপে পড়েছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।